গুনাহকে ছোট মনে করা যাবে না, হোক সেটা সগীরা গুনাহ, হোক সেটা কবিরা গুনাহ, হোক সেটা জাহিরি গুনাহ, হোক সেটা বাতিনি গুনাহ। দেখুন, বাতিনি গুনাহ আরো ভয়ঙ্কর। প্রকাশ্য গুনাহ এক প্রকারের ভয়ঙ্কর, কিন্তু গোপন গুনাহ এটা আরো অনেক অনেক বেশি মারাত্মক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতে এমন কিছু লোক আল্লাহর সামনে দাঁড়াবে, অজস্র সওয়াবের পাহাড় নিয়ে দাঁড়াবে, অসংখ্য সওয়াব, নামাজের সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, অনেক অনেক সওয়াব নিয়ে দাঁড়াবে। কিন্তু আল্লাহ পাক ফাজআলাহু হাবাআন মানসুর, আল্লাহ পাক ধুলাই মিশাই দিবে সব আমলনামা। কেন জানেন? কারণ সেই ব্যক্তি গোপনে গুনাহ করতো, যেগুলো মানুষ জানতো না। কিন্তু গোপন গুনাহ সম্পর্কে কে জানেন? একটু জোর আওয়াজে সকলকে বলতে হবে, সে কথাগুলো আল্লাহ পাক জানেন। এই পয়েন্টটা আমার বর্তমান প্রজন্মের তরুণ ভাইরা খুব মনোযোগ সহকারে শুনবেন। এই কথাটা, গোপন গুনাহ, আপনি যে বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে অবৈধ সম্পর্ক রাখেন, এটা পৃথিবীর কেউ না জানলেও কে জানেন? সবাই বলুন, কে জানেন? রাতের বেলায় যখন আপনি ঘুমায় যান, রাতের আধারে সমস্ত মানুষ যখন ঘুমায় গেল, আল্লাহ আপনার সম্পর্কে উদাসীন নন, আল্লাহ আপনার সম্পর্কে গাফেল নন। আপনি হয়তো মনে মনে ভাবছেন, রুমের মধ্যে আমি একা অনলাইনে হোয়াটসঅ্যাপে ভাইবারে মেসেঞ্জারে চ্যাট করছি, কে দেখবে আমাকে? কে দেখবে? কেউ নাই। সমাজের সবাই আমাকে ভালো মনে করে, সমাজের সবাই আমাকে পরহেজগার মনে করে, হিজাবি মহিলা মনে করে, বুরকাওয়ালা মহিলা মনে করে, পর্দানিসীন মহিলা মনে করে। আহারে পর্দানিসীন, কত বুরকা পরা মহিলাদেরকে কয়েকদিন আগে দেখলাম হোটেলে হোটেলে ধরা পড়েছে সিলেটে গিয়ে, বুরকা পরা মহিলা। নাউজুবিল্লাহ পড়বেন না? গ্রামবাসী মিলে জোর করে সম্ভবত 10 জন যুগলকে, নারী পুরুষকে সেখানে তারা বিবাহ করে দিয়েছে জোর করে, হোটেলে এগুলো ধরা পড়েছে। এগুলা বুরকা পরে গিয়েছে, এরা বুরকার মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? বুরকা দিয়েছিল আল্লাহ পাকের বিধান যে পরপুরুষের কুদৃষ্টি থেকে নিজেকে সেভ রাখবে। এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কোটেশন, একটা ড্রেস কোড আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক দান করেছেন। আর সেই ড্রেস কোডটাকে ব্যবহার করছে অপকর্ম ঢেকে রাখার জন্য, অশ্লীল কুৎসিত চেহারাকে, চরিত্রকে ঢেকে রাখার জন্য, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য তারা এগুলোকে ব্যবহার করছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, বুরকা পড়লেই শুধু সওয়াব হবে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি কোন নিয়তে বুরকা পরেছেন, মনের হালাত কে জানে? কোন আলেম জানে এটা? কোন হুজুর জানে? দরবেশ জানে? কে জানেন? সাবধান, গোপন গুনাহ মানুষকে ধ্বংস করে দেবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। ক্ষমার দিকে আসেন। গুনাহ হয়ে গেছে, হতাশ হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই, পিছিয়ে যাওয়ার কিছু নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার ক্ষমার দিকে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা তুমি আমার ক্ষমার দিকে আসো। তোমার গুনার কত পরিমাণ তুমি গুনাহ করেছো, তোমার গুনার পরিমাণ যদি বৃষ্টির ফোঁটা পরিমাণও হয়, তোমার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেরা পরিমাণ হয়ে যায়, তোমার গুনার পরিমাণ যদি তুর পাহাড় পর্বত সমতুল্য হয়ে যায়, তোমার এত বড় গুনার বোঝা নিয়া তুমি একটা বার আমার কাছে অনুনয় বিনয় করে বলো, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই। একটা বার বলে দেখো বান্দারে, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে তোমার জিন্দেগীর সব গুনার খাতা আমি আল্লাহ মাফ করে দিব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। অনবীজি ঘোষণা দিয়া যান, ও আমার বান্দারা, যারা নিজের উপর জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। তওবা করলে আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করে দিবেন। এমন কোনো গুনাহ নাই যা তওবা করলে মাফ হয় না। শিরকের গুনাহও তওবা করলে মাফ হয়ে যায়, বেদাত গুনাহ তওবা করলে মাফ হয়ে যায়, কুফুরির গুনাহ তওবা করলেও মাফ হয়ে যায়। পৃথিবীর এখনো কোনো গুনাহ নাই
যে গুনাহ তওবার মাধ্যমে মাফ না হয়, চিৎকার দেখুন আল্লাহু আকবার। এখানে আমরা যারা এখানে এসেছি, আমরা জীবনের সবচাইতে বড় অন্যায় করেছি, ঈমান আনার পরে আমরা নামাজ তরক করেছি, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় অপরাধ, ঈমান আনার পরে আমরা নামাজ তরক করেছি। আমরা আজকের মাহফিল থেকে ওয়াদা করলাম জিন্দেগি তার এক ওয়াক্ত নামাজও কাজা করব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যারা হাত তুলেছে তোমার রহমতের চাদর দিয়ে আবৃত করে নাও, তোমার বান্দাদেরকে তোমার নিরাপত্তার কুলে উঠাই দিলাম, মঞ্জুর করে নাও। নামাজি হয়ে যান, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। গোপন গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি তওবা করে ফিরে আসে আমল নামা কি হয় শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা। বান্দা যদি তওবা করে ফেলে এবং ঈমান আনে, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দার আমলনামার মধ্যে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা বদলাইয়া দেব। আমলনামায় গুনাহ থাকবে না। ধরেন 30 বছর 20 বছর গুনাহ হয়েছে, আমলনামায় কোনো নেক নাই, শুধু গুনাহ আর গুনাহ। এখন যদি তওবার মাধ্যমে সব মুছে দেয় তাহলে নীল হয়ে যাবে, আমলনামা শূন্য হয়ে যাবে। বান্দার আমলনামা আল্লাহ শূন্য বানাবেন না, গুনার পরিবর্তে গুনার প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ পাক নেকি লিখে দেবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, আল্লাহ পাকের কত মায়া বান্দার প্রতি। এরপরেও বান্দা মাফ চায় না, তওবাকে পিছায় রাখে, এটা করা যাবে না। মাগফিরাতের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন।